আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে সিএসএস এর মধ্যে আমরা মার্জিন এবং প্যাডিং ইউজ করতে পারি। তার আগে আমরা HTML স্ট্রাকচারগুলো লিখে আসি, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা লিঙ্ক করাবো style.css ফাইল। এখন আমরা এখানে একটি h2 ট্যাগ লিখব, তার মধ্যে কিছু কন্টেন্ট লিখব। আচ্ছা, তারপরে একটি ডিপ ট্যাগ লিখব, ডিপ ট্যাগের মধ্যে কিছু কন্টেন্ট লিখব, ঠিক আছে? এখন আমাদের কাজ হচ্ছে, দাঁড়ান আগে রিফ্রেশ দিয়ে আসি। এই লাইভ সার্ভারটা না একবারে লোড নিতে একটু দেরি হয়। আচ্ছা, এখন আমরা এই ডিপটাকে স্টাইল করব। তার জন্য আমাদের style.css এ যেতে হবে, লিখব ডিপ, তারপরে এটাকে একটি বর্ডার দেব, বর্ডার 1 পিক্সেল, সলিড, কালারটা হবে ব্ল্যাক, ঠিক আছে? দেখেন উপরে আমাদের কন্টেন্টটি বর্ডার নিয়েছে। এখন আমরা যা করব তা হচ্ছে মার্জিন টপে ইউজ করব 100 পিক্সেল, তারপরে মার্জিন বটমে ইউজ করব 100 পিক্সেল, তারপরে মার্জিন ইউজ করব 30 পিক্সেল, তারপরে মার্জিন ইউজ করব 80 পিক্সেল। এবার সেভ করি। দেখেন এখানে মার্জিনগুলো নিয়েছে, কিন্তু একটি সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের কন্টেন্ট হচ্ছে এই বর্ডারের হাফ অংশ পর্যন্ত, আর হাফ অংশ কি আছে, আমাদের খালি আছে, তাই না? আমরা চাই যে যতটুকু আমাদের কন্টেন্ট আছে তার মধ্যেই বর্ডারটা থাকবে। তার জন্য আমরা আরেকটি ট্যাগ ইউজ করতে পারি, সেটা হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক, ঠিক আছে? এখন দেখে আসি। দেখছেন এখন পুরো কন্টেন্ট জুড়ে জায়গা নিয়েছে। তার মধ্যে আমরা আরেকটি ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করে দিই, ব্লু, তারপরে কন্টেন্ট কালার সেটা হবে হোয়াইট, ঠিক আছে? এখন আমরা বুঝলাম যে লেখার মধ্যে কিভাবে মার্জিন ইউজ করতে হয়। আচ্ছা, এখন আমরা দেখব যে লেখার মধ্যে কিভাবে প্যাডিং ইউজ করতে হয়। তার জন্য আমরা একটি h ট্যাগ নেব, h2, এখানে লিখব ইউজফুল প্যাডিং। আচ্ছা, তারপরে একটি পি ট্যাগ নেব, এইখানে কিছু কন্টেন্ট লিখব, ঠিক আছে? দাঁড়ান, লোড নিচ্ছে, আবার কন্টেন্টগুলো চলে আসছে। এখন আমরা পি ট্যাগের মধ্যে প্যাডিং ইউজ করব। তার জন্য লিখতে হবে পি ট্যাগ, একটি বর্ডার দিয়ে নিই, বর্ডার হচ্ছে 1 পিক্সেল, সলিড ব্ল্যাক। আচ্ছা, ব্লু হয়ে গেছে, দেখেন বর্ডারটিও চলে আসছে। এখন আমরা যা করতে পারি, সেই বর্ডারটির মাঝে আমরা দিতে পারি
ব্যাকগ্রাউন্ড, আচ্ছা ব্যাকগ্রাউন্ড করে দিই। প্যাডিং টপে হবে পিক্সেল, তারপরে হচ্ছে প্যাডিং হবে 30 পিক্সেল, তারপরে প্যাডিং বটমে হবে 50 পিক্সেল, তারপরে প্যাডিং লেফটে হবে 80 পিক্সেল। আচ্ছা এখন দেখে আসি। দেখেন আমাদের পুরো কন্টেন্ট জুড়ে প্যাডিং নিয়ে নিছে। আমরা জানি যে প্যাডিং মানে ভিতর থেকে জায়গা করা। এখানে ডিসপ্লে ইনলাইন ব্লক ইউজ করি, তাহলে পুরো কন্টেন্ট জুড়ে বর্ডারটা থাকবে। আচ্ছা এখন আমরা এখানে একটি ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার হবে ব্লু, আচ্ছা কালার হবে হোয়াইট, কন্ট্রোল প্লাস। এই যে দেখেন এভাবে ইচ্ছা করলে আমরা একটা কন্টেন্টের মধ্যে প্যাডিং মার্জিন ইউজ করতে পারবো। ঠিক আছে, এখন আমরা দেখে আসি যে মডেল বক্স কি, মডেল বক্স কীভাবে ইউজ করতে হয়। আচ্ছা তার জন্য একটি H2 ট্যাগ ইউজ করব। মডেল বক্স, আচ্ছা এখানে H3 কিছু লরেম নেই, লরেম 10 সেভ করি। আচ্ছা এখানে কন্টেন্টগুলো চলে আসছে, তার মধ্যে আমরা মডেল বক্স ইউজ করব। আমরা H3 এর মধ্যে মডেল বক্স ইউজ করব, তার জন্য আমাদের যেতে হবে H3 এর মধ্যে আমরা দেব যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই আগে, ব্যাকগ্রাউন্ড কালার লাইট ব্লু, তারপরে দেব ওয়েট, তা হচ্ছে 300 পিক্সেল। দেখেন 300 পিক্সেল জুড়ে আমাদের মডেল বক্সের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিয়েছে। এখন আমরা তার মাঝে ইউজ করব একটি বর্ডার হবে 50 পিক্সেল সলিড, কালার হবে গ্রিন। দেখেন বর্ডারটাও ইউজ করা হয়েছে। এখন আমরা তার মধ্যে প্যাডিং ইউজ করতে পারি। প্যাডিং দেব 50 পিক্সেল, ঠিক আছে। আচ্ছা এই দেখেন মডেল বক্সেও আমাদের প্যাডিং নিয়েছে। এখন আমরা ইচ্ছে করলে এখানে আরেকটি মার্জিনও ইউজ করতে পারি। মার্জিন দেব 20 পিক্সেল। এভাবে আপনি ইচ্ছে করলে আপনি মার্জিন, প্যাডিং এবং মডেল বক্স ক্রিয়েট করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।